চন্দ্রযান 3 থেকে আলাদা হয়ে গেল ল্যান্ডার বিক্রম। সবকিছু ঠিক থাকলে চাঁদের মাটি ছোঁবে আগামী বুধবার। ল্যান্ডার বিক্রম এবার ধীরে ধীরে চাঁদে নামার প্রক্রিয়া শুরু করবে। আগামী বুধবার চাঁদের মাটি ছোঁবে বিক্রম। ইসরো জানিয়েছেন, ল্যান্ডার বিক্রম মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তার প্রাথমিক গন্তব্য হবে চন্দ্রপৃষ্ঠ থেকে 30 কিলোমিটার উপরের কক্ষপথে। সেখান থেকে ধাপে ধাপে তাকে নামানো হবে চাঁদের মাটিতে। চন্দ্রযান 3 থেকে বিক্রম বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আনুষ্ঠানিকভাবে চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইসরো আগে থেকেই ঘোষণা করে রেখেছে আগামী 23শে আগস্ট চাঁদের মাটি স্পর্শ করবে ল্যান্ডার। কিন্তু অনেকের মনেই করছেন নির্ধারিত সময়ের আগেই চাঁদে নেমে পড়তে পারে বিক্রম। মূল মহাকাশ যান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর বিক্রমকে চাঁদে নামানোর জন্য ইসরোর হাতে এখনো 6 দিন সময় আছে। তবে বিচ্ছেদের পর অবতরণ প্রক্রিয়ায় সাধারণত এত সময় লাগে না। ফলে সময়ের আগেই চাঁদে বিক্রম নামবে কিনা সেদিকে নজর থাকবে। বিক্রমের মূল গন্তব্য চাঁদের দক্ষিণ মেরু। সেখানে এখনো পর্যন্ত কোনো দেশের কোনো মহাকাশ যান নামতে পারেনি। ইসরো চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে ল্যান্ডার নামাতে সক্ষম হলে ইতিহাস তৈরি করবে ভারত। চাঁদে মানুষহীন মহাকাশ যান পাঠানোর জন্য ইসরোর অভিযানগুলির মধ্যে এটি তৃতীয়। এর আগে দুবার ইসরোর অভিযান ব্যর্থ হয়েছে। তবে চাঁদের কক্ষপথে সফলভাবে চন্দ্রযান আগেও পাঠানো হয়েছে। শেষ পর্যায়ে চাঁদের মাটিতে নামতে গিয়ে হয়েছে বিপত্তি। এইবারও তাই সেই সবশেষ এবং সম্ভবত সবচেয়ে কঠিন পর্যায়টির দিকে তাকিয়ে আছে গোটা দেশ। তার প্রথম পর্যায় সফলভাবে সম্পন্ন হয়। আগামী বুধবার রোভার প্রজ্ঞানকে পেটের ভেতর নিয়ে পাখির পালকের মতো অবতরণ করার কথা চন্দ্রযান 3 ল্যান্ডার বিক্রমের। 4 বছর আগে ঠিক ওই পর্যায়ে এসে ব্যর্থ হয়েছিল ইসরোর চন্দ্রযান 2। এবার প্রতীক্ষায় গোটা বিশ্ব। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।